আপনারা জেনে থাকবেন যে মহান শহীদ দিবস অর্থাৎ ২১-এর প্রথম প্রহরে আমরা রয়েছি। কিছুক্ষণ পরই ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে। আপনাদের একটু জানাতে চাই যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২টা ১ মিনিটে জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যেটি রয়েছে সেই শহীদ মিনারে আসবেন এবং মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা বাংলা সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ এবং জাতিগোষ্ঠীকে তিনি এরই মধ্যে রাষ্ট্রীয় যে বাণী তাতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে ২১-এর প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারিতে মানুষের ঢল নামবে। ভাষার শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করতে মানুষ খালি পায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে। এই মুহূর্তে শহীদ মিনারে কিন্তু চারপাশ ঘিরে প্রায় বলা যায় যে ১৫,০০০ আইনরক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তা নিয়োজিত রয়েছেন। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে বুয়েট, অন্যদিকে পলাশীর চত্বর, দোয়েল চত্বর থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ এর আশপাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে স্থাপনা সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু এই মুহূর্তে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকায় তল্লাশি পেরিয়ে আমরা যখন আসলাম এই মুহূর্তে ১২টা ১ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তারা জাতির এই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন ফুল দিয়ে এবং তার জন্য কিন্তু এই নিরাপত্তা যে বলয় সেটি অত্যন্ত দৃঢ়তার সাথে আসলে নিরাপত্তার বলয় আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি গ্রহণ করেছে। আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ মিডিয়া কাভারেজের ব্যাপারেও এক ধরনের তৎপরতা দেওয়া হয়েছে, যেমনটা অন্য কর্মসূচিতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আয়োজনে দেখা যায়নি। তবে আজ ডিএমপি কমিশনার সকাল নাগাদ জানিয়েছিলেন যে কোনো ধরনের নিরাপত্তার সংকট বা হুমকি এই দিবস ঘিরে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নেই। এখন পর্যন্ত আইনরক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারা বলছিলেন যে মানুষের যেহেতু ঢল নামবে ২১-এর প্রথম প্রহরে, সে কারণেই এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে পাস ইস্যু করেছে, যানবাহন এবং মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আমি যখন শাহবাগ দিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসছিলাম তখন বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় বা বেষ্টনীতে গাড়ি তল্লাশি করা হয়েছে, দেহ তল্লাশি করা হয়েছে, তারপরেই আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। যে তথ্য পাচ্ছি যে শাহবাগ থেকে পলাশী চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুরো এলাকার চারপাশে মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবার জন্য জড়ো হতে শুরু করেছেন। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এখানে ফুলেল শ্রদ্ধা জানাবেন, মন্ত্রী পরিষদ বিভাগের যারা সদস্য মন্ত্রিসভা রয়েছে তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং একই সঙ্গে রীতি ভেঙে আজ জামাত ইসলামী যেহেতু বিরোধী দলে সংসদে অবস্থান করছে তারাও জানিয়েছেন তাদের বিজ্ঞপ্তি দিয়ে দলের পক্ষ থেকে জামাত ইসলামের আমির অর্থাৎ বিরোধী দলের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান তিনিও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। যেমনটা এই তথ্যগুলো তো জানা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের বাংলাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন, যাকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতিও দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী মায়ের ভাষার এই দিবসটি আসলে পালিত হয়। মায়ের ভাষার জন্য কোনো জাতি জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, তা বোধ হয় বাঙালি। সে কারণেই আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তান ১৯৫২ সালের এই দিনে ৮ ফাল্গুন ১৩৫৮ সেদিনও ছিল বৃহস্পতিবার, রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে প্রাণ হারান রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত আরও অনেকেই। এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে গ্রহণ করা হয় এবং আন্তর্জাতিকভাবেও এই দিবসের স্বীকৃতি রয়েছে। একটু যদি বলতে চাই যে সেই কালজয়ী গান এখন কেন্দ্রীয় শহীদ মিনারে বাজানো হচ্ছে। বাংলাদেশের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের এত বছর পরেও এসে রং তুলির ছটায় রক্তিম সূর্য, সাদা রঙের মিনার, শহীদদের যে আবহ বা স্মৃতি ধরে রাখবার জন্য যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু এক বিন্দু ভাটা পড়েনি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটি প্রত্যেকটি বাঙালির মর্মে গেঁথে গেছে। সেই আয়োজনে কোনো ধরনের ভাটা পড়েনি। শোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিন গড়ালেই প্রথম প্রহরের পরেই ভোর থেকে মানুষের যখন ঢল নামবে, ফুলেল শ্রদ্ধা জানাবে পুরো জাতি, তাতে কিন্তু সকল ভাষাভাষীর আয়োজন এটি। পৃথিবীর নানা প্রান্তের মানুষ বিগত দিনের মতো নিশ্চয়ই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এই মিনারে, স্মৃতির মিনারে আসবেন। তো সবশেষ তথ্য যেটি জানাতে চাই, পুরো নিরাপত্তার চাদরে এই এলাকাটি এখন পর্যন্ত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, জাতির ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আয়োজন চূড়ান্ত। সব মিলিয়ে আইনরক্ষাকারী বাহিনীর সদস্য সহ যারাই এখানে এই মুহূর্তে আছেন, এক ধরনের বাড়তি নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। বাড়তি তথ্য হয়তো পরের ঘন্টায় আবারও জানাবার চেষ্টা করব। তবে শোক শহীদদের প্রতি যে বিনম্র শ্রদ্ধা, সেই আয়োজন পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে। এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ আপডেট।